কাজ লবণাক্ত পানি হতে বিশুদ্ধ পানি প্রস্তুতকরণ। প্রয়োজনীয় উপকরণ: একটি পাতন যন্ত্র, ৫০০ মিলিলিটার লবণাক্ত পানি। পদ্ধতি: চিত্র ৮.৬। ৮.৬ এর মতো করে পাতন যন্ত্রটি সাজিয়ে গোলতলি ফ্লাস্ক ১ এ লবণাক্ত পানি নাও। পাতন যন্ত্রটির পানি প্রবেশের নলটি ৪ একটি পানির ট্যাঙ্কের সাথে সংযুক্ত করে পানির প্রবাহ চালু করে। পানি নির্গমনের নলের সাথে একটি প্লাস্টিকের পাইপ যুক্ত করে বেসিনে রাখা। এবার বৈদ্যুতিক হিটার দিয়ে ফ্লাস্কে তাপ দিতে থাকে। বৈদ্যুতিক হিটারের ব্যবস্থা না থাকলে স্পিড ল্যাম্প বা অন্য যে কোনো উপায়ে তাপ দেওয়া যেতে পারে। পাতন যন্ত্রের থার্মোমিটার তাপমাত্রা খেয়াল করো। পাতন যন্ত্রের থার্মোমিটারের তাপমাত্রা খেয়াল করো। বাষ্পীভূত পানি শীতকের সরু নলের মধ্য দিয়ে ঘুরে ফ্লাস্কে ৬ জমা হতে শুরু করলে অপেক্ষা করতে থাকো। গোলতলি ফ্লাস্ক ১ এর পানির পরিমাণ ৩/৪ কমে গেলে তাপ দেওয়া বন্ধ করো। কয় চতুর্থাংশ? ১/৪ কমে গেলে তাপ দেওয়া বন্ধ করতে বলা হয়েছে। তাপ দেওয়ার পর কি ঘটে? থার্মোমিটারের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে এবং ১০০°C পানি ফুটতে শুরু করে ও বাষ্পে পরিণত হয়। উক্ত বাষ্প শীতকে প্রবেশ করলে ঠান্ডা হয়ে তা তরলে পরিণত হয়। উপরে বাষ্পে যেগুলো উড়ে যাচ্ছে সেইগুলো শীতকে প্রবেশ করলে ঠান্ডা হয় তরলে পরিণত হয়। বাষ্প তরলে পরিণত হওয়ার এ প্রক্রিয়াকে ঘনীভবন বলে। বাষ্প তরলে পরিণত হওয়ার এ প্রক্রিয়াকে কি বলে? ঘনীভবন। ঘনীভবন বলা হয়। ঘনীভূত পানি ফোঁটায় ফোঁটায় গ্রাহক ফ্লাস্কে জমা হতে থাকে। যেখানে পানি যে পড়ে সেটাকে বোঝায়। এই জমা হওয়ার পানি বিশুদ্ধ পানি। যে জমা হওয়া পানি রয়েছে এটা কিন্তু সম্পূর্ণটা বিশুদ্ধ পানি। তাহলে দেখা যাচ্ছে পানির কোনো মিশ্রণ থেকে বিশুদ্ধ পানি তৈরি করতে আমাদের দুটি প্রক্রিয়া প্রয়োগ করতে হয়। পানির কোনো মিশ্রণ থেকে বিশুদ্ধ পানি তৈরি করতে আমাদের কয়টি প্রক্রিয়া প্রয়োগ করতে হয়? দুইটি প্রক্রিয়া প্রয়োগ করতে হয়। এদের একটি হলো বাষ্পীভবন, অন্যটি ঘনীভবন। এদের একটি হলো বাষ্পীভবন আর অন্যটি হচ্ছে ঘনীভবন। ঘনীভবন। তোমরা কি এখন সমুদ্রের পানি থেকে বিশুদ্ধ পানি তৈরি করতে পারবে? সাসপেনশন ও কলয়েড। কাজ: সাসপেনশন তৈরি। প্রয়োজনীয় উপকরণ: একটি কাচের গ্লাস, চামচ, কাদামাটি ও পানি। পদ্ধতি: কাচের গ্লাসের ৩/৪ ভরে পানি নাও। ১ চামচ পরিমাণ কাদামাটি গ্লাসে যোগ করে খুব ভালোভাবে নাড়া দাও। মিশ্রণটিকে কিছুক্ষণের জন্য রেখে দেয়া। কি দেখতে পাচ্ছ? প্রথমে পুরো মিশ্রণটি ঘোলা দেখাচ্ছে। রেখে দেওয়ার পর তুলনামূলকভাবে ভারী মাটির কণাগুলো গ্লাসের তলায় জমা হয়েছে। তবে কিছু কিছু মাটির কণা যেগুলো খুব হালকা ছোট ছোট তারা পানিতে ভাসমান অবস্থায় থাকছে। আর মিশ্রণটি অল্প ঘোলাটে দেখাচ্ছে। আর কিছু সময় মিশ্রণটি কোনো নাড়াচাড়া বা না করলে মিশ্রণটিতে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, মাটি আরো কিছু ক্ষুদ্র কণা তলায় জমা পড়েছে। তবে পানি পুরোপুরি স্বচ্ছ পরিষ্কার দেখা যাচ্ছে না, কারণ
কিছু কিছু ক্ষুদ্র কণা তখন পানিতে ভাসমান অবস্থায় থেকেই যাচ্ছে। মাটি ও পানির এই জাতীয় মিশ্রণে যা রেখে দিলে উপাদানসম আংশিক আলাদা হয় তাকে সাসপেনশন বলে। মাটি ও পানির এ জাতীয় মিশ্রণ যা রেখে দিলে উপাদানসমূহ আংশিকভাবে আলাদা করা যায় তাকে সাসপেনশন বলে। সাসপেনশন বলে কি বলে? সাসপেনশন বলে। একইভাবে চক মিহি করে গুঁড়া করে বা আটা পানিতে যোগ করে ভালোভাবে নাড়া দিলে যে মিশ্রণ পাওয়া যায় সেগুলো সাসপেনশন। চক মিহি করে গুঁড়া করে বা আটা পানিতে যোগ করে ভালোভাবে নাড়া দিলে যে মিশ্রণ পাওয়া যায় তাকে কি বলে? সাসপেনশন। সাসপেনশন। আমরা বাড়িতে যে সকল অ্যান্টিবায়োটিক বা অ্যান্টাসিডের সাসপেনশন ব্যবহার করি, অ্যান্টিবায়োটিক বা অ্যান্টাসিডের সাসপেনশন ব্যবহার করি, সেগুলো রেখে দিলে আংশিক আলাদা হয়ে যায় ও ঔষধের বোতলের নিচে তলানি পড়ে যায়। তাই ওষুধ সেবনের পূর্বে বোতল ভালো করে ঝাঁকিয়ে নিতে হয়। এবার তোমরা দ্রবণ, সাসপেনশন ও অসমসত্ব মিশ্রণের মধ্যে পার্থক্য করতে পারছো কি? অসমসত্ব মিশ্রণে উপকরণগুলো খুব সহজে চিহ্নিত করা যায় ও আলাদা করা যায়। সাসপেনশনের ক্ষেত্রে উপকরণগুলো চিহ্নিত করা গেলেও সহজে আলাদা করা যায় না। আর দ্রব্যগুণের ক্ষেত্রে উপকরণগুলো চিহ্নিত করা যায় না সহজে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।